লাউ পাতা বলো আর কুমড়ো পাতা বলো, যে কোনো শাকের মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই কুমড়ো শাক খাওয়াটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। তাই তোমাদেরকে কুমড়ো শাক দিয়ে মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। কচি কচি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি আর 100 গ্রাম পরিমাণে মসুরির ডাল নিয়েছি। আর এই মসুরির ডালটাকে আমি 1.5 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ডাল আমাদের সবার প্রিয়, বাচ্চা থেকে বড় ডাল খেতে ভীষণই পছন্দ করি। তার মধ্যে যদি শাক পাতা একটু ফেলে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে। দুটো লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেব, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, চলে যাচ্ছি ব্লেন্ড করে নিতে। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। আর মসৃণভাবে ব্লেন্ড করবে না, একটু গোটা গোটা ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে। আর একদম মসৃণভাবে ব্লেন্ড না করলেও চলবে। দেখো ডাল ডাল একাটুকু রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। এবার যে যে উপকরণগুলো দিচ্ছি, দেখো আমি দুটো পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম, তোমরা কুচি করেও অ্যাড করতে পারো। 1 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালার হবে তার জন্যে, আর আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আধা চামচ পরিমাণে সবজি মশলা দিলাম। সবজি মশলাটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের হাতের কাছে কিছুটা ধনেপাতা থাকলে একটু ছড়িয়ে দেবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আমার হাতের কাছে ধনেপাতা নাই। ভালোভাবে মাখিয়ে নিলাম, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল। জলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব, একদম ঠকবগে গরম নয়, বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে একে একে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর পাতাগুলোকে আগে আমি জলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এই গরম জলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। যেহেতু পাতাগুলো অনেকটাই কচি আছে, তাই বেশিক্ষণ ফোটাতে হবে না। এক পাশ হয়ে গেল, আমি আর এক পাশ করে দেব, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বন্ধুরা অবশ্যই একটু জাল করে নেবে পাতাগুলো, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা লাউ পাতা দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু কুমড়ো পাতা দিয়েও খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, দুই পাশ একটু উল্টে পাল্টে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করার পর একটা থালার মধ্যে এবার আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাবো ডাল আর কুমড়ো পাতার এই রেসিপিটা দেখো বন্ধুরা। প্রথমে 1 চামচ পরিমাণে ডাল কুমড়ো পাতার মাঝখানটাতে ছড়িয়ে দিলাম, আর এইভাবেই চারিপাশে ডালটাকে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমরা ভাঁজ করে নেব। এই পাশটাকেও ভাঁজ করে নিলাম, দুই সাইডটাকেই ভাঁজ করে নিতে হবে। তারপরে আবারও আমি ডালের পেস্টটা লাগিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে পরিমাণে ডালটা পছন্দ করো সেই পরিমাণে ডালটা দেবে, কিন্তু একটু ডাল ডাল হয়ে থাকলে খেতে ভালো লাগে। এবার আমি এই সাইডটা দুই সাইডটাকে 4 কোণা শেপে ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছ, একবার দেখলেই বন্ধুরা তোমরা সবাই বানিয়ে নিতে পারবে খুব সহজে এই মজার রেসিপিটা। তারপরে ওপরে ডালটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম, আর ওপরে তো ডাল লাগাতেই হবে। খুব সুন্দরভাবে ডালটা লাগানো হয়ে গেল, আর রেডি হয়ে গেল কুমড়ো পাতার পাতুরি। একে একে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এটা আমি শ্যালো ফ্রাই করব, তোমরা ডিপ ফ্রাইয়ে ভেজে নিতে পারো, কিন্তু এখানে খুব অল্প পরিমাণে তেলের মধ্যেই ভাজা হয়ে যায় খুব সুন্দরভাবে। যেভাবে আমরা তিলের বড়া বানিয়ে থাকি, ডালের বড়া বানিয়ে থাকি, সেইভাবে দুই পাশ একটু ভালোভাবে ভেজে নেবে। দেখো একে একে আমি সব দিয়ে দিলাম, আর সবগুলোই এঁটে গেল। যেহেতু প্যানের মধ্যে করছি, তোমরা কড়াইয়ের মধ্যে ভেজে নিলে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো একটু নাড়াচাড়া তো করে দিতে হবে, যেন তলাতে না লেগে যায় বা পুড়ে যায়। আর আঁচটাকে এই পর্যায়ে একেবারে মাঝারিতে রেখেছি। একবার কি হয়েছিল, আমার বাড়িতে অতিথি এসেছিল, আর আমি এই পাতুরিটা বানিয়ে দিয়েছিলাম। তারা প্রথমবার খেয়ে বুঝতেই পারেনি যে আমি এটা কি দিয়ে বানিয়েছি। তারপর কিছুক্ষণ খাওয়ার পরে না থাকতে পেরে জিজ্ঞাসা করে ফেললো যে কিভাবে বানিয়েছো বা কি দিয়ে বানিয়েছো। কারো বাড়ি ঘুরতে যায় বা কোনো রেস্টুরেন্টে খেতে যায়, প্রথমবার যে কোনো জিনিস খেলে মনের ভেতরটা আকুল বিকুল করে থাকে যে কিভাবে বানিয়েছে এতটা মজার জিনিস। আর নিজেদের কোনো দিদি বা পিসির বাড়ি গেলে তো না জিজ্ঞাসা করে থাকতেই পারা যায় না। অবাক হয়ে যাবে রেসিপিটা খাওয়ার পরে যে কোনো অতিথি। তাই বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে অবাক করে দাও পরিবারের লোককে। দেখো ইপাশ ওপাশ আমি দুই পাশ একটু কালার করে ভেজে নিয়েছি।
আর ভাজার সময় বন্ধুরা খুন্তি ফেলে দিলে হবে না, হাতের মধ্যেই রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন লেগে বা পুড়ে না যায়। তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। মুচমুচে আকারে কালার করে ভেজে নিতে হবে। দেখো দুই পাশই আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কথাই বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। একে একে প্লেটের মধ্যে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ডাল ভাতের সঙ্গে একটা করে এই পাতুড়ি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না। এতটাই মজার হয় এই রেসিপিটা, দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা মিস করবে না, অবশ্যই বাড়িতে বানাবে। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ মজার। তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো সন্ধ্যার সময়। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।